দাম বেড়ে যাওয়ার আগেই আপনি পেঁয়াজটাকে সংরক্ষণ করতে পারবেন। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি খাদিজাস কিচেন ওয়ার্ল্ডে। পেঁয়াজ কীভাবে সংরক্ষণ করতে হয় সেই ভিডিওটাই শেয়ার করতে যাচ্ছি। হাতে নিলেই ঠিক এভাবে করে পেঁয়াজগুলো উঠে আসবে। তাহলে চলুন পুরো ভিডিওটা দেখে নিই। আমি এখানে পেঁয়াজ নিয়ে নিয়েছি 7 কেজি, আর সেগুলোকে কেটে নিয়েছি। পেঁয়াজ কীভাবে কাটতে হয় আশা করি সেটা শেয়ার করতে হবে না, তবে সংরক্ষণ কীভাবে করতে হয় সেটা অবশ্যই আপনাদের সাথে ভালোভাবেই শেয়ার করব, যেন আপনারা বুঝতে পারেন এবং দীর্ঘদিন পেঁয়াজটাকে সংরক্ষণ করে খেতে পারেন। আমি পেঁয়াজগুলোকে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো কিন্তু ভাজে ভাজে আছে, একটাকেও কিন্তু খুলে ফেলেনি। আপনারা চাইলে চিকন করে বা মোটা করে আপনারা যেভাবে ব্যবহার করতে চান সেভাবে করে কিন্তু কেটে নিতে পারেন। তো আমি পেঁয়াজগুলোকে ভাজে ভাজে করে কেটে নিয়েছি। আপনি চাইলে ছোটো পেঁয়াজ, বড় পেঁয়াজ এভাবে করে কিন্তু কেটে নিতে পারেন। এই যে পেঁয়াজগুলো দেখছেন এটা কিন্তু আমার ফ্রোজেন করা পেঁয়াজ, আর এটার ভেতরেই কিন্তু আমি আরও কিছু পেঁয়াজ অ্যাড করব। এখানে প্রায় 1.5 কেজির মতো পেঁয়াজ আছে। তো বক্সটা কিন্তু অনেক বড় ছিল, সেজন্য আমি ভাবলাম যে ফ্রোজেন করাগুলোই আপনাদেরকে আগে দেখিয়ে দিই, যেন আপনারা বুঝতে পারেন যে আপনারা কীভাবে ফ্রোজেন করবেন। এবং ফ্রোজেন করার পর পেঁয়াজটা হাতে নিলে অল্প অল্প করে চলে আসছে। দেখতেই পাচ্ছেন আমি এখানে এক টুকরো লেবু দিয়ে রেখেছি, আর পেঁয়াজের যে একটা গ্রান আছে সেটার জন্য অটুট থাকে, সেজন্য আমি এখানে 1 পিস লেবু দিয়ে রেখেছি, যেন পেঁয়াজের গ্রানটা যেরকম টাটকা আছে সেরকম যেন পাওয়া যায়। তো আমি পেঁয়াজগুলোকে ভাজে ভাজে ঠিক এভাবে করে রেখে দিচ্ছি। আপনি যদি এভাবে করে পেঁয়াজগুলোকে রাখেন, আপনার যখন যতটুকু প্রয়োজন পড়বে আপনি কিন্তু হাত দিয়ে উঠে নিতে পারবেন, এগুলো একসাথে জমাট বেঁধে যাবে না। আপনারা দেখতেই পেরেছেন আমি কিভাবে করে ফ্রোজেন পেঁয়াজগুলো হাতে করে নিয়ে নিয়েছি। আর এই পেঁয়াজগুলো ফ্রিজ থেকে বের করে অনেকটা সময় ধরে রেখে দিয়ে তারপর কিন্তু আপনি রান্না করে নিতে পারবেন না, বাকি পেঁয়াজগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। সুতরাং যখন যতটুকু লাগবে সাথে সাথে বের করে আর বাকিটা আপনি ডিপ ফ্রিজে রেখে দেবেন। আমি এই বক্সটাকে পুরো করে ভরে একটা লেবু পিস আবার দিয়ে ঢাকনাটা আটকে দিচ্ছি। আর এভাবে করে আপনি যদি পেঁয়াজটাকে ফ্রোজেন করেন, এটা দীর্ঘদিন সংরক্ষণ করে খেতে পারবেন। আসছে রমজানে আপনার কাজটাকে সহজ করে নিতে পারবেন। আপনারা চাইলে কিন্তু পেঁয়াজটাকে কুচি করে রোদ্রে শুকিয়ে ব্লেন্ডার করে পাউডার তৈরি করে নিতে পারেন। আর আমরা যেভাবে গুঁড়া মশলাগুলো ব্যবহার করি ঠিক সেভাবে করে কিন্তু পেঁয়াজের পাউডারটা ব্যবহার করতে পারবেন। চলুন আরও একটা সংরক্ষণ পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করি। এই বক্সটার ভিতরে যা দেখছেন এগুলো হচ্ছে পেঁয়াজ বাটা। আমি পেঁয়াজটাকে ব্লেন্ডার করে নিয়েছি। প্রতি 1 কেজি পেঁয়াজের মধ্যে 1 কাপ তেল আর হাফ কাপ লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে আপনি ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। আর যদিও এটা ডিপ ফ্রিজে রাখেন এটা কিন্তু একদম শক্ত হয়ে যাবে না। দেখতেই পাচ্ছেন এটা চামচ দিয়ে উঠিয়ে নিলে একদম আইসক্রিমের মতো উঠে যাচ্ছে। তো এইভাবে যদি আপনি পেঁয়াজ বাটাটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করেন, যখন ইচ্ছে আপনি সাথে সাথে এই পেঁয়াজ বাটাটা দিয়ে রান্না করে নিতে পারবেন। অনেকটা সময় ধরে পেঁয়াজটাকে গলিয়ে নিয়ে তারপর আপনার রান্না করতে হবে না। তো আমরা ভালো করেই জানি যে পেঁয়াজ বাটা কোন কোন তরকারিতে রান্না করতে হয়, সেই ব্যাপারে আর বললাম না। আপনি চাইলে কিন্তু পেঁয়াজটাকে এভাবে সংরক্ষণ করতে পারবেন অনেক বেশি, কিন্তু একসাথে এটা জমাট বেঁধে যাবে না ডিপ ফ্রিজে রাখার পরেও। অনেকেই হয়তো ভাবতে পারেন যে পেঁয়াজ বাটার সাথে লবণ এবং তেল যদি ব্যবহার করা হয় এতে করে তেলের পরিমাণটা অনেক বেশি চলে যাচ্ছে। আপনি যখন রান্না করবেন তেল দিয়েই তো রান্না করবেন, লবণ দিয়েই রান্না করবেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি তেল এবং লবণের পরিমাণটা তরকারিটা কম ব্যবহার করবেন, তাহলেই হয়ে যাবে। পেঁয়াজের দামটা যখন কম থাকবে তারা চাইলে কিন্তু এভাবে করে পেঁয়াজটাকে সংরক্ষণ করতে পারেন। আপনারা যারা সময়টাকে কাজে লাগাতে চান তারা চাইলে কিন্তু এভাবে করে পেঁয়াজটাকে ফ্রোজেন করতে পারেন। ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করতে ভুলবেন না। আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এরকমই আরও নিত্য নতুন ভিডিও পেতে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। আদা কাঁচামরিচ কীভাবে সংরক্ষণ করে রাখতে পারবেন দীর্ঘদিন, সেই ভিডিওটা দেখতে চাইলে চোখ রাখুন আমার চ্যানেলে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।